নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য ইংরাজি শিখি সহজভাবে। আগে আমরা দেখেছিলাম অর্থোগ্রাফি সম্বন্ধে, এবার আমরা দেখব ইটিমোলজি সম্বন্ধে। গ্রামারের যে অংশে পার্টস অফ স্পিচ ওয়ার্ড সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে ইটিমোলজি। তাহলে গ্রামারের 5টি ভাগের মধ্যে যে অংশে আমরা দেখব ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করা হয়েছে তাকেই বলা হচ্ছে ইটিমোলজি। তাহলে ইটিমোলজির একটি অংশ আমরা পাবো ওয়ার্ড কথার অর্থ হচ্ছে শব্দ। আর পার্টস অফ স্পিচ কথার অর্থ হচ্ছে পথ প্রকরণ। তাহলে একটা অংশ হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার আমরা আসি ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড কথার অর্থ হচ্ছে শব্দ। তাহলে ওয়ার্ড কাকে বলে আমরা একটু দেখিনি। এক বা একাধিক লেটার, দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এক বা একাধিক লেটার কত অর্থ কি আমরা লেটার কাকে বলে দেখেছিলাম। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটিকে লেটার বলে, বা ইংরাজি ভাষার লিখিত সাংকেতিক চিহ্নকে লেটার বলে। এবার আমরা দেখি ওয়ার্ড কাকে বলে। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে দেখো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে ওয়ার্ড বা শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার, একটিও লেটার হতে পারে বা একাধিক লেটার হতে পারে, পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন DOG, ডগ মানে জানো তো সবাই কুকুর। তাহলে ডি একটা লেটার, ও একটা লেটার, জি একটা লেটার, দেখো পাশাপাশি বসেছে এবং একটা সম্পূর্ণ অর্থ কি, এর একটা অর্থ হচ্ছে কি ডগ মানে হচ্ছে কুকুর। তাহলে এটা একাধিক লেটার হয়ে গেল। আবার দেখো এ কথার অর্থ হচ্ছে একটি, তাহলে এটা একটি লেটার। তাহলে এক বা একাধিক লেটার, একটা লেটার দিয়ে দেখো এ লেটারটা দিয়ে আমরা একটিকে চিহ্নিত করছি। তেমনি একাধিক লেটার যেমন DOG ডগ, CW কাউ ইত্যাদি, এইভাবে ছোট ছোট ওয়ার্ডগুলো বা বড় বড় ওয়ার্ডই বলো, একাধিক লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে, তখন তাকে বলা হচ্ছে ওয়ার্ড কাকে বলা হচ্ছে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে ইটিমোলজির পোর্শনে আমরা শব্দকে পাচ্ছি, আর একটা পাচ্ছি পার্টস অফ স্পিচ।